আমি বলে গেছি যে তুমি যেমন ঘটনা বলছো আমি তেমন ঘটনা বললাম। দেশি বাপের বিদেশি ব্যাটার ঘটনা বলেছে। জানি তোর হাল চাল রে, চুলগুলো কালো কালো, চোখ লাল রে, মুখটা দেখে মনে হয় গাঁজাখোর রে। মানে মনে হচ্ছে, ডাইরেক্ট গাঁজাখোর কি বলতে পারবো না, কিন্তু মুখ দেখে মনে হচ্ছে। কথার মানে এটা। আর আরো কথার মানে আছে যে সেই লেডিজ বলছে তুই গাঁজাখোর, এই কারণে এক গ্লাস মদে এক বোতল পানি ঢেলিস, বোতলের ঢাকনা খুলেই নেশা হয়ে যায়। কেন? সে তো গাঁজাখোর। মদের মর্ম কি করে বুঝবে? মদ খেতে গেলে এমনি চিৎপাত হয়ে পড়ে যাবে। কথার মানে হচ্ছে এই, অন্য কিছু নয়। আর শুনেছেন যে লায়লার আমি মরে যাব, কিন্তু লায়লার হাত ধরবো না আর তোর মুখও দেখবো না, তার জন্য আমি ওইদিকে ঘুরে বসেছি যে আমার মুখ দেখতে হবে না। আর ইনি ভাবেন যে মার্কেটে গান করতে গেলে তাদের কোনো স্ট্যান্ডার্ড ফ্যামিলি হতে নেই, তাদের স্ট্যান্ডার্ড ফ্যামিলি নেই, তারা হয়তো রাস্তা কুড়ের মেয়ে। চাচা, তাদের হাই স্ট্যান্ডার্ড কোয়ালিটির পরিবেশ হতে পারে না, পরিবারের মেয়ে হতে পারে না। মানে সব থেকে খারাপ পরিবেশের মেয়েরা গান করে, এটা বলতে চাইলো, তাই তো? মানে ভালো পরিবেশের মেয়েরা গান বাজনা করতে পারে না। তো মমতা ব্যানার্জি হাজার হাজার ছেলেদের হাত হ্যান্ডশেক করে কিনা? তো সেই খুবই খারাপ, যার জন্য তুমি খেয়ে পড়ে বেঁচে আছে। শিল্পী কার্ড নিচ্ছ, টাকা নিচ্ছ, খুবই খারাপ। এখানে এক দাদা ভাই আসলে টাকা দিয়ে আমার হাতে চলে গেল, হ্যান্ডশেক করেনি, এটা হচ্ছে ভদ্রতা। তো আমি পর পুরুষের হাত ধরছি, জড়িয়ে ধরছি, কাউকে ধরছি না তো। আর তুমি বলছো, আমি বলেছি একটা লেডিস জিন্স প্যান্ট পরবে তার বাবার পারমিশন ছাড়া সে পরতে পারবে না। আজ আমি এখানে গান করতে এসেছি, পারমিশন ছাড়া আসতে পারবো না। পারমিশন দিয়েছে কেন? আমার বয়স তখন 8 বছর, আমি তখন থেকে গান করছি। তো আজ পারমিশন দিতে বাধ্য, যেহেতু আমি এই জগতে জড়িয়ে গেছি অলরেডি। হঠাৎ করে যদি বলি যে বন্ধ করে দাও গানটা, আমি অলরেডি এই থেকে 3 বার বন্ধ করে দিয়েছি, আবার চলে এসেছি। আমার নিজের মানে কি, নিজের কষ্ট হচ্ছে তার জন্য চলে এসেছি। এদিকে শোনো, লতিফজি গান করে শুনে, আমাকে দেখতে হবে না। আমার আব্বা মসজিদের মুয়াজ্জিন ছিলেন, আর আমি হাজির ঘরের পাজি একজন। তিনি নেই এই দুনিয়ায়। তো আমি এই পরিবারের মেয়ে, আর এটা যে আমি গান করছি, আমি 8 বছর বয়স থেকে গান করছি। তো এই গান করার জন্য এই পৃথিবীতে জন্মাইনি। আর তিনি জানতেও না যে আমি এই গান করি, আর জানলে বোধহয় এই জমানায় আমাকে রাখতো না। তো আজ গান করছি আমি, আমার ক্ষমতা বুঝে আমি গান করছি। আমি জোর করে এই জামানায় টিকে আছি, শুধু পেটের দায়ে নয়, গানকে ভালোবাসি বলে, গানকে শ্রদ্ধা করি। বুঝতে পেরেছো? আর শোনো, গান করলেই যে মানুষ খারাপ হয়ে যায়, তুমি এখন একটা ঘটনা বললে, গান করলে যদি খারাপ হয়ে যায়, তাহলে জঙ্গলের মধ্যে গিয়ে আইগুলো মেয়ে কি করে বাচ্চা আসছে? একটু বলে বোঝো। ঘরে থাকলে খারাপ হয় না, মার্কেটে বেরিয়ে গেলে সে মেয়ে খারাপ হয়ে যায়। মানে আমি গান করতে এসেছি খারাপ, আপনারা শুনতে এসেছেন ভালো। মানে কোথায় থাকে, কোন জায়গার মাল দেখে কিছু বলো না, রতে পাগলকে কিছু বলো না। আবার বলছে তোমার মতো মেয়েকে আমি বিয়ে করব না, আমি মরে যাবো, তবে তোমাকে বিয়ে করব না। তো আমি তোমার তো কখন হাতে পায়ে ধরলাম যে লতিফ আমাকে বিয়ে করো? পৃথিবীতে একটাও কেউ জন্মায়নি ছেলে আমার জন্য ভাই। মানুষকে বড় ছোট বলতে হয়, তাই এরা বলে দেয়। মানে ইউটিউব চলছে তো, মার্কেটে একটু নাম নিতে হবে, নাম কামাতে হবে, নাহলে পেট চলবে কি করে, তার জন্য এসব বলে যায়। শোনো, যাই হোক, তুমি বলছো ডায়মন্ড হারবারের ইয়াং মেয়ের পেটে বাচ্চা এসেছে। দেখুন, এ সেই জায়গার মাল বুঝতি। মানে ডায়মন্ড হারবারের ইয়াং মেয়ের পেটে বাচ্চা এসেছে, আর এ সেখানে দাঁড়িয়েছিল। এই মাল সেই মাল নয়? হ্যাঁ, সেই বাচ্চার বাবা তো এও হতে পারে। কোন লেডিসের পেটে, ইয়াং মেয়ের পেটে যদি বাচ্চা চলে আসে, তার জন্য দায়ী সেই মেয়ে একা? হ্যাঁ, আর যে জন্ম দিল তার কোনো দোষ নেই, সে সাধু বিষয়ে মরিদান। হ্যাঁ, তোর পেটে মারবো লাথি, তার মা বলছে আঙুল শশা মেয়েদের দিকে উঠবে, আর এনার মতন সাধু সন্ন্যাসীরা বিষয়। শোনো, তোমার মতন সাধু সন্ন্যাসীরা অনেক রকম কাজ করে। একটা ঘটনা বলি, তোমাকে বলছি না, হ্যাঁ লতিকে, শোনো। দেখো, এটা যে সে করতে পারে না, কার ক্যারেক্টার দেখো। একদিন 2 গ্লাস মালটা নিয়া
টলতে টলতে চলিল আর বাড়ির কাছাকাছি গিয়ে এক নারীকে চাপটে Disappointing loss for Pakistan. We are not off to a good start. Losing from USA. We repeated the history. হঠাৎ করে একটা নারীকে চাপটে ধরে নিল নেশার ঘরে। লতিকে ঘটনা দেখো, চেঁচামেচি করে নারী, তখন সারা পাড়ার লোক ছুটে এলো আর ছুটে এসে দেখে দাদা ওর নিজেরই শাশুড়ি ছিল। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। দেখো মানে নেশার ঘরে শাশুড়িকে চাপতে ধরেছে, মানে বউ না শাশুড়ি বুঝতে পারলো না। অবস্থা দেখো, দেখেছো কি অবস্থা, খালি নারীদের দিকে হাত করলো। দেখো এই কাণ্ড দেখিয়া সবাই তাকে রাম কেলানো কেলালো আর মায়ের জুতা খুলে শাশুড়ি ওই বজ্জাত জামাইকে বলে উঠিল। মায়ের জুতো খুলেছে যে মাতালগিরি তোরা ছাড়িয়ে দেবে। সেই শাশুড়ি বলছে এই হারাম খোরের আজকে তোরা কান কেটে দে। So everybody, thank you everybody for the support. It was an amazing game. Fortunately, we couldn't. এই হারাম খোরের আজকে তোরা কান কেটে দে, মাথাটা আজ নেড়া করে খোল ফেলে দে আর গামছা একটা পরিয়ে দে, এর সব কিছু আজ খুলে নে। আরে হাজির ঘরে দেখো দাদা, আরে হাজির ঘরে দেখো দাদা পাজি হয়েছে, এই পাজি হয়েছে। Everybody, আমি মরে যাব কিন্তু তোর মুখ দেখবো না। আবার বলছে ছ্যা, মানে কাকে ছ্যা বলা যায়? আমি তার বরাবর হব, তারপর তো তাকে ছ্যা বলা যায়। ও দেখো আমার মুখ দেখতে হবে না, আমি সারা রাত সারা দিন এখানে বসে গান করবো, তোমার চুলের দিকে পর্যন্ত তাকাবো না, কিন্তু এমন ধোলাই দেবো সারা জিন্দেগি ভর মনে রাখবে। এতটুকু ক্ষমতা আমার ভিতরে আছে। আর তুমি বলছো ইয়াং মেয়ের পেটে বাচ্চা চলে এসছে। দেখো ইয়াং মেয়ের পেটে বাচ্চা চলে এসছে সেটা শুধু তার দোষ নয়। তুমি বলছো জঙ্গলের মধ্যে চলে গেছে, শুধু জঙ্গলের মধ্যে গেলেই বাচ্চা হয়ে যায়, আর কোথাও গেলে হয় না? হ্যাঁ কি অবস্থা দেখো। আরে জাত মাতাল হলে বোতল বোতল করে হজম, মাতালের আবার চাতাল। এদিকে জাত মাতাল হলে বোতল বোতল করে হজম, এর একটু পেটে পড়লে যে করে নেশা তোরা যে ছোটাবো চুপে বাড়ি মারিব, নেশা তোরা যে ছাড়াবো জুতোর বাড়ি মারিব। আরে অনেক দিন পরে ভেড়া ধরা পড়েছে, আরে অনেক দিন পরে ভেড়া ধরা পড়েছে, এ ভেড়া প্রাণে মরেছে। একদিন এই রানু মন্ডল এই মেয়েটাকে বাড়িতে চালিয়েছে। মেয়েটা একদিন ট্রেনে ড্যান্স করে যেই ফেমাস হয়ে গেছে, সেই রানু মন্ডল আজকে উঠেছে। তোমরাও চেষ্টা করো এটাই নিয়ে। একদিন এই রানু মন্ডল কলিজায় গিয়ে ধাক্কা লাগবে। मैं चाहूँ तो तुझे भी नंगा हाल कर दूं और तेरा जीना
पायमाल कर दूंगी। तू ज्यादा उलझेगा लैला के साथ तो तेरा चूसा हुआ गाल मल मल के लाल कर दूंगी। এদিকে দেখতে হবে না, খালি শোনো আর আমিও তোমাকে দেখছি। শোনো ও পারদেশিয়া, নেশা তোর নাই এটা হলো জাতির স্বভাব। চাচা পাশে বসিয়ে এইসব ঘটনা কামাচ্ছ? হ্যাঁ, মারাত্মক ঘটনা। মা দেখুন, পাশে একজনকে নিয়ে এসে দামি দামি ঘটনা গাইছে যে আমি একটা এমনি ঘটনা গাইবো না, দারুণ নাম উঠে যাবে, আমি বড় শিল্পী হয়ে যাব। খালি নোংরা নোংরা কথা বলবো, দু চারটে লম্বা লম্বা লেকচার শুনিয়ে দেবো, বড় শিল্পী হয়ে যাব। চাচা খেয়ে নাও। শোনো, আরে নেশা নয় এটা তোর জাতের পেশা। আরে ফুটপাতেতে শুয়ে বলে বনের রাজা। আরে নিজেকে মস্ত বড় মাতাল ভেবেছে, মদ খেয়ে শাশুড়িকে চাপতে ধরছে আর মনে করছে আমি খুব বড় মাতাল। সেই কারণে আরে নিজেকে মস্ত বড় মাতাল ভেবেছে, আজ ধরা পড়েছে। আজকে তোরা কান কেটেছে। আসুন শেষ কথায়, ইনি দামি একটা ঘটনা বললেন, একটা আইবুড়ো মেয়ের কথা। তো শেষ কথায় শোনো তেমনি কিছু কথা, মানে খেয়ে গেল পাখিতে ধান আর দোষ হয়ে গেল ধানওয়ালা, মানে পাখি উড়ে চলে গেল, পাখির দোষ হলো না, মানে যত দোষ ধানওয়ালা। তো পাখি শোনো, আরে দিনের বেলায় সাধু সেজে রাস্তায় ঘোরে, আবার রাতের বেলায় বন জঙ্গলে ঘুরে বেড়ে। যে ঘোরে জঙ্গলে মঙ্গলে তারাই এসব জানতে বেশি খবর, আর সব জায়গাতে এসব ঘটনা ঘটে না, কিছু কিছু জায়গায় ঘটে। তবে সেখানকার পরিবেশ দেখতে হবে যে তারা কোন পরিবেশে থাকে। শেষ কথা শোনো, আরে চাকরি বলে হুঁশিয়ার কে দিনে সবই আধার। বলাই খেয়ে খেয়ে বেটার এই হাল হয়েছে, আজ এই হাল হয়েছে। আজকে মাথাটা করে গোল